কিরে ভাই, এ কেমন কাণ্ড! চিপসের প্যাকেট শেষ না হতেই শেষ হয়ে গেল এবারের আইপিএল এর ম্যাচ। না, ঠিক নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। কে মিলাতে পারবে আজকের শেষ সমীকরণ? এই নিয়ে ছিল চরম উত্তেজনা। তো উত্তেজনা শেষ হয়ে গেল। সূত্রানুসারে ফাইনাল ম্যাচে হায়দ্রাবাদ এগিয়েছিল। তাদের পার্সেন্টেজ ছিল 57%, আর কলকাতা নাইট রাইডার্স ছিল 43%। কিন্তু এভাবেও যে ফিরে আসা যায়, তাই যেন প্রমাণ করে দিল রিঙ্কো সিংরা। ধোনি বাহিনী ফর্মে থেকেও যেন শেষ ভালোটা দেখতে পারল না। এখন অনেকেই দাবি করবেন মোস্তাফিজের না থাকাই এর কারণ। তা মোস্তাফিজ ভাই বর্তমানে কি করে যাচ্ছেন তা আপনারা দেখেই যাচ্ছেন। তার পারফরমেন্স নিয়ে আমরা আর বেশি কথা বলতে চাচ্ছি না। 10 বছর পূর্বে 2014 সালে আইপিএলে শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তখন সেই দলে ছিলেন অজি তারকা প্যাট কামিন্স। এরপর আইপিএলে পার হয়ে গিয়েছে বেশ কয়েকটি আসর, কিন্তু শিরোপা ঘরে তুলতে পারলই না যেন শাহরুখের নাইট রাইডার্স। কিন্তু প্যাট কামিন্সের উপস্থিতিকে ঠিক চমক বলা যাবে নাকি অন্য কিছু? এই কথাটি বলছি কারণ প্যাট কামিন্স এবারের আসরে ফাইনাল খেলেছেন, কিন্তু প্রতিপক্ষ দলের হয়ে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কলকাতার কাছে শেষমেশ আর পেরে ওঠাই হলো না সানরাইজার্স হায়দ্রাবাদীদের। দুর্দান্ত শুরু করা হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে আইপিএলের 17তম ও নিজেদের তৃতীয় শিরোপা পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। এইখানেই হয়ে গেল চরম ভুল। লক্ষ্য ছিল কেকেআরকে বড় টার্গেট দেয়া, কিন্তু তার হলো কই। আইপিএল ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন রান এতদিন ছিল 125, কিন্তু সেই রেকর্ডই আজ ভেঙে দিল হায়দ্রাবাদ। চারিদিকে একের পর এক রেকর্ডের বন্যা বয়ে যাচ্ছে। স্ট্রাক রাসেলদের দাপুটে বোলিং হজম করতে পারল না হায়দ্রাবাদের ব্যাটাররা। 113 রানেই গুটিয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের টপ অর্ডারে এইডেন মার্ক্রেম 20 রান ছাড়া আর কেউ দাগই কাটতে পারেনি তেমন একটা। 2 রানে ফেরেন অভিষেক শর্মা, হেডকে 0 রানে ফেরান বৈভব। এরপর রাহুল ত্রিপাঠী করেন 9 রান। তারপর একের পর এক উইকেট ঝুলিতে নেন স্টার্ক। পাওয়ার প্লের পরের ওভারে ব্যর্থ ডে বয় নিশীথ কুমার রেড্ডিকে 13 রানে ডাগ আউটে পাঠান হর্ষিত রানা। 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী কলকাতাকে খেলতে হল মোটে 10.3 ওভার। আয়ারের 50 আর রহমতুল্লাহ গুরবাজের ইনিংসে সহজেই নিজেদের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা। গুরবাজ দলীয় 102 রানে আউট হলেও দলকে ঠিকই জয়ের কাছে রেখে এসেছেন তিনি। দ্বিতীয় উইকেটে আইয়ারের সঙ্গে তার 91 রানের জুটি নিশ্চিত করেছে কলকাতার জয়। আর শেষটা করেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। 24 বলে 50 করা ভেঙ্কটেশ অপরাজিত ছিলেন 52 রান করে। দলের জয়সূচক রানটাও এসেছে তারই ব্যাট থেকে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের প্রতিশ্রুতিটাই আজ কলকাতার সহায় হয়ে দাঁড়ালো। ট্রফি নিয়ে ঘরে গেল শাহরুখের কলকাতা নাইট রাইডার্স।